পুতিনকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী এটি একটি আদর্শ অভ্যর্থনা, কিন্তু ট্রাম্পকে গ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, যিনি রাষ্ট্রীয় পর্যায়ে আরও উচ্চ পদমর্যাদার প্রতিনিধি। করমর্দনেও ছিল সূক্ষ্ম পার্থক্য। পুতিন শি হাত মেলান প্রায় ৮ সেকেন্ড, আর ট্রাম্পের সঙ্গে সময়টা ছিল আরও দীর্ঘ, আরও উষ্ণ ও ক্যামেরা ফ্রেন্ডলি, যাতে ফুটে ওঠে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের ইঙ্গিত। কিন্তু সফরের ফলাফলে দুই সম্পর্ক চলে যায় দুই পথে। ট্রাম্পের সফর শেষ হয় বড় কোনো যৌথ বিবৃতি ছাড়া, কেবল সীমিত কিছু বাণিজ্যিক সমঝোতার ঘোষণা। অন্যদিকে পুতিনের সফরে আসে প্রায় 10,000 শব্দের দীর্ঘ যৌথ বিবৃতি আর 2 ডজনের বেশি চুক্তি। পারমাণবিক নিরাপত্তা থেকে শুরু করে বন্যপ্রাণী পর্যন্ত বিস্তৃত বিষয় উঠে আসে। প্রতিনিধি দলেও বার্তাটা পরিষ্কার। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ব্যবসা ও অর্থনীতি ছিল মূল কেন্দ্রে, তাই ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের চাইতে ব্যবসায়ীদের উপস্থিতিই ছিল বেশি। রাশিয়ার ক্ষেত্রে ছিল রাষ্ট্রীয় কাঠামো, অর্থাৎ উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী আর জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তারা। পুতিনের সফরে ইতিহাস ও বন্ধুত্বের প্রতীক হিসেবে আলোকচিত্র প্রদর্শনী করে সম্পর্ককে অটুট বন্ধন হিসেবে চিত্রায়িত করা হয়, যাতে ছিল রাজনৈতিক বার্তার ইঙ্গিত। আর ট্রাম্পকে নেওয়া হয় চীনের প্রাচীন সভ্যতা ও রাষ্ট্রীয় শক্তির প্রতীক টেম্পল অফ হেভেনে। ট্রাম্প ও পুতিনকে একইভাবে আপ্যায়ন করা হলেও পার্থক্যটা ছিল খুব সূক্ষ্ম। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে অর্থনৈতিক লেনদেন ও আলোচনায়, আর রাশিয়ার সঙ্গে তৈরি করা হচ্ছে দীর্ঘমেয়াদী কৌশলগত কাঠামো। বিশ্ব এখন একক কেন্দ্রিক অবস্থা থেকে বহুকেন্দ্রিক ব্যবস্থার পথে, যেখানে সম্পর্কগুলো আলাদা কিন্তু কৌশল অনুযায়ী বদলে যায়। আর সেই নিয়ম মতে দুই ভিন্ন শক্তির সঙ্গে দুই ভিন্ন নিয়মে সম্পর্ক চালিয়ে যাওয়ার সক্ষমতা কেবল চীনেরই আছে বলে মত অনেকের। ইফফাতিরা, স্টার নিউজ।